আগে বিরোধীদের ভোট দিলে মোরাম বিছানো রাস্তা থেকে মোরাম তুলে নেওয়া হতো, জল বিদ্যুতের লাইন কেটে নেওয়া হতো। এবারের ভোটে শাসকের আধিপত্যবাদ ধাক্কা খেয়েছে, যার জন্য পুলিশের বাহবা প্রাপ্য। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়। এখানে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে একটু আগে বলছিলেন যে এই জাহাঙ্গীর বা শাহজাহান এসব কথাবার্তা আসছিল। জাহাঙ্গীররা তো সব বিবেকানন্দের বড় ছেলে, আমরা তো ভোট আর কিছু দেখিনি যে পশ্চিমবঙ্গে জাহাঙ্গীররা কিভাবে ভোট করে। 2019 সালের পর থেকে ওই অঞ্চলে আপনি বলছেন ভোট, বঙ্গনগর 1, বঙ্গনগর 2, আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে আপনার একটা জায়গা, একটা অঞ্চল, সেখানে মানুষ শুধু ভোটের আগে তার বাড়িতে মোরাম বেছানো রাস্তা বেছানো হয়েছিল। একটা জায়গায় বিরোধী দলে ভোট দিয়েছিল বলে সেই মোরাম বেছানো রাস্তার ইট তুলে নিয়েছে পরের দিন। হ্যাঁ, জলের লাইন কেটে দেওয়া, বিদ্যুৎ কেটে দেওয়া। আর আমরা এখানে স্টুডিওতে বসে শুধু বড় বড় গাল গল্প শুনবো। আজকে পুলিশ যে কাজটা করেছে, পুলিশ তার মানে কাজ করতে পারে। আপনি নির্বাচন কমিশন এই এনশিওর করেছে, এই পুলিশরাই আজকে যে সাহস দেখিয়েছে, এই আধিপত্যবাদ, আমি আছি, আমার সংখ্যা আছে, তাই আমি যা খুশি তাই করতে পারি, মানুষকে বেরোতে দেবো না, মানুষকে ভোট দিতে দেবো না। মানুষ তো ভোট দিয়েছে। আপনি একটা ঘটনা ঘটেছে, নিশ্চয় ঘটেছে, দুঃখজনক ঘটনা, যেখানে যেখানে ঘটেছে খুব খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রী আজকে যে জিনিসগুলো বলেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, সে ঘটনাও যদি হয়ে থাকে আমরা বলবো খারাপ, কিন্তু পার্সেন্টেজ কত? আপনি বলুন যে সংখ্যাটা কত, কত মানুষ ভোট দিয়েছে আর কত। আজকে পুলিশকে আমি বাহবা দেবো, রাজ্য পুলিশ, এই রাজ্যেরই তো পুলিশ, এই রাজ্যের পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে এই কাজটা করতে পেরেছে। তাহলে কি কোথাও এই যে দলদাস কথাটা বারবার আমরা এত বছর ধরে বলে আসছি যে গণতন্ত্র তখনই প্রিয় হয় সরকারি দলের যখন সে বিরোধী আসনে থাকে, সরকারে আসলে গণতন্ত্র লুট করতে চায়, এটাই তার প্রধান নিদর্শন।